বাংলাদেশের কোথাও 24-এ 18-তে এবং 24 সালে যারা হাসিনার হয়ে কাজ করেছে, যারা এমপি হয়েছে, এরা কেউ ইনশাল্লাহ নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি আপনারা ওই দিল্লির সেবাদাসী শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে রাজপথে নামার চেষ্টা করেন, কেউ কিন্তু পিঠের চামড়া আপনার আস্ত থাকবে না। এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি করা হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আপনারা 13 তারিখে মাঠে নামার চেষ্টা করবেন না। মাঠে নামলে কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না। কিন্তু নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হবে? মানুষের এই সন্দেহ সংশয় রয়েছে এবং একই সাথে আমার নিজেরও এক ধরনের সন্দেহ সংশয় ডে বাই ডে বাড়ছে। আমার স্পষ্ট কথা, আগামী নির্বাচনে যারা আওয়ামী লীগের পদে ছিল, যারা ডামি এমপি হয়েছে, যারা স্বতন্ত্রভাবে এমপি হয়েছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মাস্তান গুন্ডা সন্ত্রাসকে লালন করেছে, তাদেরকে প্রতিহত করা হবে। তারা কোনোভাবেই নির্বাচনের নামে নির্বাচনকে বানচাল করার সুযোগ পাবে না। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে আওয়ামী লীগের যারা ডামি প্রার্থী ছিল, যারা ডামিভাবে এমপি নির্বাচিত হয়েছে, স্বতন্ত্রভাবে এমপি নির্বাচিত হয়েছে, ভারতের রয়ের নির্দেশনায় তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চায়। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের পদ পদবিতে থাকা যারা নির্বাচন করতে আসবে, জনগণ এদের পিঠের চামড়া রাখবে না। সুতরাং গণসংযোগ করতে আসার আগে, নির্বাচন করতে আসার আগে ভাবুন, জনগণ কি এত বোকা যে ওই দামি বা স্বতন্ত্র আওয়ামী লীগের নেতার এজেন্ট হবে কারা? আপনি তো এজেন্টই খুঁজে পাবেন না। ওদের হয়ে যারা এজেন্ট হবে, ওদের হয়ে যারা মাঠে নামবে, জনগণ তো তাদেরকে প্রতিহত করবে। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, কোনো ফ্যাসিবাদের দোসর, কোনো দামি এমপি, আওয়ামী লীগের নেতা যারা জুলুম করেছে, অন্যায় করেছে, যারা সন্ত্রাস লালন করেছে, যারা সন্ত্রাস পালন করেছে, এদেরকে আমরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন বানচাল করার সুযোগ দিব না। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি এই বিষয়ে কথা বলার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং আমি তাকে বলেছি যে আপনারা এই যে আওয়ামী লীগের দামি ক্যান্ডিডেট যারা ছিল, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, সন্ত্রাস লালন করেছে, যাদের অবৈধ টাকা রয়েছে, তাদেরকে যদি আবার নির্বাচনে স্বতন্ত্রভাবে সুযোগ দেন, সেক্ষেত্রে কি হবে? এরা তো নির্বাচনটা বানচাল করবে। ভারতের নির্দেশনা রয়েছে যে তোমরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে মূলত নির্বাচনের পরিবেশটা বানচাল করবা, নির্বাচনটা বানচাল করবা, এরপরে 1-11 ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। বাংলাদেশের কোথাও 24-এ 18-তে এবং 24 সালে যারা হাসিনার হয়ে কাজ করেছে, যারা এমপি হয়েছে, এরা কেউ ইনশাল্লাহ নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমরা ভয় পাই নাই। প্রয়োজনে রাজপথে 50 জন নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখতে চাই কোন ফ্যাসিবাদের দোসর নির্বাচন করতে চাই, তাদের পক্ষ নিয়ে কারা এজেন্ট হয়, তাদের পক্ষ নিয়ে কারা কাজ করে। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম যদি আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আবারও আমাদেরকে রাজপথে একসাথে নামা লাগে, ইনশাল্লাহ আমরা একসাথে নামব। আওয়ামী লীগকে কোনোভাবেই আমরা আগামী 13 নভেম্বর তারা যে মাঠে নামার ঘোষণা দিয়েছে, এর আগেও তারা এ ধরনের ফাঁকা আওয়াজ দিয়েছে, কোনো কাজ হয়নি। আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে। আওয়ামী লীগকে নিয়ে আমাদের আর খুব বেশি মাথা ব্যথার কারণ নাই। আওয়ামী লীগ জাতীয় পার্টি বা ফ্যাসিবাদের দোসর যারা ছিল, তারা যতই লম্পঝম্প করুক না কেন, তারা মাঠে নামতে পারবে না। জনগণের ভোটে যদি জামাত ক্ষমতায় যায়, যাবে, সমস্যা কী? জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় যায়, যাবে। জনগণ যদি গণ অধিকার পরিষদকে ভোট দিয়ে ক্ষমতায় নেয়, আমাদের তো কোনো আপত্তি নাই। আমি সর্বশেষ বলি, দেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আপসীন নেত্রী ছিলেন। বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি 3টি আসনে নির্বাচন করবেন। জনাব তারেক রহমান তিনি বগুড়া থেকে নির্বাচন করবেন। যেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না।